হচ্ছে একটি মাঝারি সাইজের গর্ত রয়েছে এবং এই মাঝারি সাইজের গর্তের মধ্যে প্রতিনিয়ত পানি বুদবুদি করছে, পানি বুদবুদি করছে। আর এই বুদবুদি করার কারণটা কি আসলে সে বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেহেতু লাইভ টেলিকাস্টে আমরা আসলে আগুন দেখাই না, যার কারণে আপনাদেরকে আমরা আগুনটা দেখাবো না। এখানে কিন্তু গ্যাস বের হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুদবুদ করে প্রতিনিয়ত গ্যাস বের হচ্ছে। শুধু একটি জায়গায় নয়, এখানে যে সমস্ত ফাটল রয়েছে রাস্তার মধ্যে, প্রতিটি ফাটলের মধ্যেও কিন্তু একইভাবে গ্যাস বের হচ্ছে। মনে হচ্ছে এর নিচ দিয়ে আমাদের সিলেটের যে সমস্ত গ্যাসের লাইন সঞ্চালন রয়েছে সেই সমস্ত লাইন হয়তো এখানে ফাটল দিয়েছে কিংবা লিকেজ রয়েছে, যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে কিন্তু সিলেটের কিন্তু বাস টার্মিনালের যে সমস্ত মানুষজন রয়েছে না এখানে, তাদের সাথে আমরা কথা বলবো। অনেকে কিন্তু বাসের স্টাফ রয়েছেন, অনেকে বিভিন্ন পরিবহনের সদস্যরা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে কি বলবো, এখানে তো গ্যাস, এগুলা গ্যাস মানে বার হচ্ছে। এখানে লাইন লিক হয়ে মানে গ্যাস বার যাচ্ছে 2-4 বছর ধরে এরকম পরিস্থিতি। প্রতিবারই মানে গ্যাস বার হয়, ওইখানে জায়গা ভাঙে, মানে জায়গা ভরিয়ে দেওয়া হয়, আবার মানে বৃষ্টির সময় আসলে এইরকম হয়ে যায়। এগুলো গ্যাস কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা আসলে এই জায়গা? না, এরা হয়তো যোগাযোগ করে নাই ভাই, সম্ভবত মানে যোগাযোগ করে এই জায়গাটা ভালো হইতো। কিছুদিন আগে মানে 2-1 বছর আগে কমদুলি পয়েন্ট মনে হয়েছিল, এটা কাজ দিচ্ছিলাম ওই লাইনের, কিন্তু এদিকে লাইন কাজ হয়েছে না ভাই। এদিকে লাইন কাজ না হওয়ার কারণে লাইন মানে ফাটক ধরে মানে এই পরিস্থিতি, এরকম গ্যাস বার হয় ভাই। এদিকে গাড়ি আসা যাওয়া করে ভাই, খুব রিক্সের মুখে। এই যে গ্যাসের গাড়িগুলো যাচ্ছে, গ্যাসের গাড়িগুলো সাইলেন্সারের দিকে তো অনেক সময় আগুন বার হয় ভাই। যদি আগুন হয় তাহলে এই জায়গায় মানে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে ভাই। আপনারা যারা লাইভে আছেন দিয়েছেন ভাই, এই জিনিসটা কি হওয়ার সম্ভাবনা ভাই, আপনারা এর মাধ্যমে একটু মানে জিও করেন যান, খেয়াল রাখেন যান ভাই, বলে রাখেন যান ভাই। গ্যাস গুলা ভাই বানাচ্ছে 5-6 বছর ধরে, কিন্তু গ্যাসের মাধ্যমে মানে গ্যাস টাকারও কেউ মানে অনেক সময় যেমন এই রোডসের কাজ হয়ে যায়, রোডসের কাজ হয়ে গেলে দেখা যায় মানে গ্যাস দেখা যায় না। আর ওই যে বৃষ্টির সময় আসলে দেখা যায় পানি জমাট হইলে মানে বোঝা যায়, আর পানি জমাট হয়ে এই জায়গাটা ভাঙিয়ে যায়, গ্যাস বার হয় বেশি বার হয়। দেখছেন এই যে রাস্তা যেখানে গ্যাস বেরোচ্ছে গর্তের দিকে, কিন্তু বৃষ্টির জলাবদ্ধতার যে পানি, সেই জলাবদ্ধতার পানিগুলোর মধ্যে কিন্তু দেখছেন গ্যাস বেরোচ্ছে। এখানে গ্যাসালাই দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা আগুন দিয়েছিলাম, এখানে আগুন বেরোচ্ছিল। তো ঠিক এদিকেও কিন্তু ফাটল রয়েছে, দেখুন ফাটলের দিকেও কিন্তু বুদবুদি করে কিন্তু দেখুন কিভাবে গ্যাস বের হচ্ছে এবং শব্দ শুনে, এবং গ্যাসের একটা বিকট যে গন্ধ থাকে, সেই গ্যাসের বিকট গন্ধগুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি। আপনারা কি পাচ্ছেন এখানে গ্যাসের গন্ধ? জি পাচ্ছি ভাই, পাচ্ছি। গ্যাসের গন্ধগুলো অনেক ভালো লাগছে। এমত অবস্থায় গ্যাস কিন্তু প্রতিনিয়তই কিন্তু বের হচ্ছে, অপচয় হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের তাদের নজরে আসছে কিনা আমরা জানি না, কিন্তু যদি তাদের নজরে আসে অবশ্যই এই জায়গায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগে যেন তারা বিষয়টি এখানে নিরসন করেন, কিংবা লাইনটি মেরামত করে যেন তারা কিন্তু নিরাপত্তা বিষয়টি চিন্তা করে যেন সেটি খুব দ্রুত তারা মেরামত করেন। কারণ এখানে প্রতিনিয়তই হাজার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক কিংবা প্রাইভেট যানবাহন চলাচল করে। আর যে কোনো মুহূর্তে আপনারা জানেন যে অনেক সময় রাস্তাঘাটে সাধারণ মানুষজন সিগারেট খেয়ে কিংবা অন্যান্য বিশেষ করে সিগারেট খেয়ে কিন্তু রাস্তায় ফেলে যায়। সেক্ষেত্রে যদি এই জায়গাটুকু পড়ে, সেক্ষেত্রে বুঝতে পারছেন কত ধরনের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্মুখীন হতে পারে। আমি বলবো এই বিষয়টি আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা, কারণ যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার একটা সম্ভাবনা রয়েছে। যেভাবে ওই জায়গায় গ্যাস বুদবুদ করতেছে, যে কোনো সময় যদি হালকা আগুনের ছোঁয়া ওই জায়গায় পায় তাহলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ অনেকে আছে সিগারেট খায়, সিগারেটকে যদি সিগারেটের একটা অংশ ফেলে দেয় ওই জায়গায়, নিশ্চিত একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমি কর্তৃপক্ষকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং ওই যে গ্যাসের যে প্রবলেমটা আছে ওইটা নিরসনের জন্য যারা গ্যাসের দায়িত্বে আছেন তাদেরকে আমি খুব বেশি রিকোয়েস্ট করবো যে তাড়াতাড়ি আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, না হলে বড় ধরনের ঝুঁকি এখানে রয়েছে। আর এই জায়গায় আসলে অনেক ড্রাইভার অনেকে আমার কাছে তারা সংশয় প্রকাশ করেছেন। এই যে দেখেন এই যে ওই দিক দিয়েও গ্যাস বের হচ্ছে, এবং এটা দেখা যাচ্ছে যে এই যে যত সময় যাচ্ছে রাস্তায় যে ফাটার পরিমাণে বেড়ে যাচ্ছে আপনার। তো এভাবে যদি চলতে থাকে দেখা যাবে যে রাস্তার অনেক অংশ ফেটে যাচ্ছে, তখন দেখা যাবে যে এই সমস্যাটা সমাধান করা অনেক টাফ হয়ে যাবে। তাই আমি আন্তরিকভাবে আমি খুবই রিকোয়েস্ট করব যে আপনারা ওই বিষয়ে আমি গ্যাস কর্তৃপক্ষকে আমি রিকোয়েস্ট করবো, যাদের দায়িত্বে এই যে গ্যাসের দায়িত্ব যাদের আছে তাড়াতাড়ি আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করুন যাতে এই ঝুঁকিটা কমানো যায়। আমরা তো হঠাৎ দেখি আর যাই না, তো গ্যাস উঠে গ্যাসে খুব বেশি অসুবিধা। আর পরে গাড়ি ঘোড়া যাইতে পারেন না, আপনার রাস্তা বন্ধ, আপনার গাত হয়ে গেছে 3-4টা জায়গা হইলো গাত হয়ে গেছে মেইন রোড। বিশেষ করে সিটি কর্পোরেশন রে আবদার কর্মদে আপনারা বিশেষ করে টার্মিনাল এলাকা একটা আমরা অতিথিবৃন্দ আইয়া রাস্তার মেইন জায়গাটা টার্মিনাল জায়গাটা হইলো গাত হয়ে গেছে। আর এরপরে হইলো ঝুঁকিপূর্ণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারবো। আমি বিশেষ করে সিটি কর্পোরেশন
সহ জনপদর কাছে কইরাম যে রাস্তাটার কাজটা অতি দ্রুত করার লাগে আর গ্যাস বিভাগের অতি দ্রুত তাড়াতাড়ি করার লাগে। ধন্যবাদ। খুব দুঃখজনক বিষয় এইখানে যেহেতু এফআই এখানে আমি দেখছি না, এখন আইসি মাত্র এই অবস্থা দেখি আর এই পানি পুরা লুড়ি সিটে আর এই সাইডে যেহেতু গ্যাস মানে যেভাবে উঠে বাই চান্স এর জন্য যদি আগুন ধরাইছে তো এখানে তো সৃষ্টি হইব। এটা একটা মেইন কেন্দ্রীয় মাস টার্মিনাল এর মাঝে মেইন কেন্দ্রীয় পুরা সিলেটের বহু কিটা এখান থেকে মনে করেন হাজার হাজার গাড়ি ঢুকে, হাজার হাজার গাড়ি বার হয়। আর একটু তো সিলেটে আপনারা জানেন যে স্পোর্ট এলাকা, স্পোর্টে এই জায়গা আমি মানে আইনের দৃষ্টিতে সিটি কর্পোরেশনের মানে যে দায়িত্বটা তারা দায়িত্বটা মানে তুলিয়ে ধরুক। আর এই লাইভের মাধ্যমে আমি সবটা বলতাম চাইতাম যে তাড়াতাড়ি এগুলা মানে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। বর্তমান যে পরিস্থিতিটা এখানটা আসলে খুবই রিস্ক সিলেটবাসীর লাগি, প্লাস আর এই যে এরিয়াটা কদমতলি আসা যাওয়া হয় প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, 64টা জেলার মানুষের আওয়া যাওয়া সমাগম সবকিছু এই জায়গা থেকে সিলেটের প্রাণ কেন্দ্র এক কথা হওয়া যায়। তো এই জিনিসটা সিলেট সিটি কর্পোরেশনের আমি কইমু অত্যন্ত জরুরি ভিত্তিতে এটা পর্যালোচনা করিয়া শেষ করবো এটা। আর গ্যাস কর্তৃপক্ষের কইমু আদৌ গ্যাসের লাইন আছে না অন্য কিছু, ওটা আসলে তদন্ত করিয়া দেখো, কারণ এটা তো রিস্ক এনি হাউ বা এনি টাইম। গ্যাস বের হচ্ছে আমি বলি আপনাকে, গ্যাস বের হচ্ছে আমরা সেটি পরীক্ষা করে দেখেছি এখানে। আগুন মারছিলেন, গ্যাস মারছিলেন, ওই তো তোমার এনো ময়লার লাইন যার কারণে বাষ্পীয় ইয়া ময়লাটার গ্যাস উঠে তাও তো হতে পারে। আসলে অনেকে আগুন ধরেছে, আগুন ফুল করেছে। আগুন যদি দরিয়া থাকে তাহলে আমি কইমু যে মাননীয় মেয়র বর্তমানে জেনাসুর জেলা প্রশাসনের নাম কি জানো, ফাইম চৌধুরী, কেন্দ্রীয় কৌকা আর সিটি কর্পোরেশন গ্যাস অফিসর যারা যারা আছেন আওতা দিনে তারা ইয়া দেখিয়া সুষ্ঠুভাবে ওটা ঠিক করুক ইমার্জেন্সি, আর নইলে খুব বড় দুর্ঘটনার শিকার হইব সিলেটবাসী।